হ্যালো এইচএসসি 26 বেসের ভাইয়া পুরা কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? সো তোমাদের তো সামনে পরীক্ষা, বোর্ড এক্সাম চলে আসছে। সো তোমরা কিন্তু এখন বুঝতেছো না যে তোমরা কিভাবে পড়াশোনা করবা। তোমরা কিন্তু আমাদের কাছে একটা ডেইলি রুটিন চাইছিলা যে ভাই কিভাবে পড়াশোনা করলে লাস্ট টাইম এই দেখা যাচ্ছে যে 70 বা 80 দিন পড়াশোনা করে জিপিএ 5 পাইতে পারি এইচএসসিতে, অর্থাৎ ভালো একটা প্রিপারেশন নিতে পারি। সো আমি হচ্ছে তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সো আজকে আমরা মূলত দেখো এইচএসসি আমি আমার পুরো নিজের সাথে মিলাই তোমাদের জন্য একটা রুটিন মেক করছি, একদম নিজের সাথে মিলায় যে আমি যে রুটিনে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে আমার তো এইচএসসিতে ভালো করা লাগছে না। সো আমি কীভাবে এইচএসসিতে গোল্ডেন পাইলাম বা ভালো একটা ফলাফল করলাম, সো সেইটা শেয়ার করব আজকে। অর্থাৎ এই রুটিনটা তোমাদেরকে দিব যে তুমি যদি লাস্টে দেখা যাচ্ছে যে 70 বা 80 দিন, তোমার তো এখনও প্রায় তোমার 150 দিন মতো বা তার একটু কম সময় আছে, ধরো 120-30 দিন মতো সময় আছে। বাট আমরা কথা বলবো মাত্র 70 বা 80 দিনের। জাস্ট তুমি 70 বা 80 দিন এই রুটিনটা ফলো করো, তুমি অটোমেটিক্যালি তোমার এইচএসসিতে একটা জিপিএ 5 পাবা। জাস্ট রুটিনটা যদি ফলো করতে পারো। রুটিনটা ফলো করা একটু টাফ হবে আমি জানি, বাট চাইলেই পসিবল। ঠিক আছে, এটা আমি যখন ফলো করছিলাম আমার জন্য টাফ ছিল, বাট চাইলেই পসিবল, চাইলেই পসিবল। সো আজকের রুটিনে আমার মেইন যে ফোকাস পয়েন্ট থাকবে সেটা হচ্ছে আমার বাসায় পড়তে হবে মিনিমাম 10 ঘন্টা। আমার বাসায় যদি আমি 10 ঘন্টা টাইম পড়াশোনা না করতে পারি, আমি যত বড় মক্কেল হই আমি এইচএসসিতে ভালো করতে পারবো না। বাসায় 10টা ঘন্টা পড়াই লাগবে, কারণ এখন আমার কলেজ নাই। সো তুমি ট্রাই করো ভিডিওটা A to Z শেষ পর্যন্ত দেখতে, এবং তুমি এটা শেয়ার করে রাখো, ইউটিউবে থাকলে যুক্ত হয়ে যায়। তোমাদের সাথে অনেক জার্নি বাকি ভাই। এইটা কি পরিমাণ হেল্পফুল এবং কি পরিমাণ বেনিফিটেড, জাস্ট ইউ ক্যান নট ইমাজিন ম্যান, ইউ ক্যান নট ইমাজিন। ঠিক আছে, আমাদের এখানে তোমার মিনিমাম 10 ঘন্টা টাইম বাসায় পড়তে হবে, কারণ লাস্ট টাইমে বাসায় পড়াশোনা করাই লাগবে। বাসায় পড়াশোনা না করে যদি বাইরে লাফালাফি করে, আমি তোমাকে কেমনে 10 ঘন্টা পড়বো আমি মেইন রুটিনে নিয়ে যাবো। এই যে মেইন রুটিন হচ্ছে এটা, আমি এখন বুঝাবো আলাদা আলাদা সেগমেন্টে। তুমি অনলাইন অফলাইন মিলায় 3-4 ঘন্টা পড়ো, প্যারা নাই। তোমরা তো এখন সবাই অনলাইনে পড়ো, ম্যাক্সিমাম স্টুডেন্ট 90% স্টুডেন্ট অনলাইনে পড়ো। আবার নামাজ, ঘুম, ঠিক আছে, বিশ্রাম মিনিমাম 7 ঘন্টা আমাদের নিতে হবে। ঠিক আছে, সো এখানে ব্যাপার হচ্ছে এই রুটিনটা তাদের জন্য যারা এখন থেকে সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস করবা, অর্থাৎ যারা আর্লি রাইজার। একটা জিনিস মনে রাখবা, আমি যখন নিজে অ্যাডমিশন দিছিলাম, আমি অ্যাডমিশনের পুরো 3টা মাস সকাল 5টায় ঘুম থেকে উঠতাম, এবং আমার এই সকাল 5টা যদি কখনো সুইচ করতো হাইয়েস্ট 5টা 15 আমি যখন অ্যাডমিশন পিরিয়ডে ছিলাম এই রুটিনটা ফলো করতে হবে ভাই, বিলিভ মি। ঠিক আছে, এই রুটিনটা ফলো করতে হবে। আমি তোমার বলি, আমি আমার ওই যে অ্যাডমিশন টাইমে ফোন টোন অফ রাখতাম। আমি অ্যাডমিশন টাইমে প্রচুর পড়ছি, 17-18 ঘন্টা পড়ছি। সো ওই ফোন টোন অফ রাখতাম। আমি শুধুমাত্র রাতে ঘুমানোর আগে 12টা বা 1টার সময় ফোনটা অন করে ঘুমাইতাম। সকালবেলায় আমার মা ফোন দিয়ে, আমি ব্যাচেলার থাকতাম, আমার মা ফোন দিয়ে আমাকে ডেকে দিত 5টা থেকে 5টা 15 মতো, যতক্ষণ আমি না উঠতাম ততক্ষণ ফোন দিত। সো 1 মাস এরকম করা লাগছিল, পরে 2 মাস অটোমেটিক আমার অভ্যাস হয়ে গেছিল। আমার মা ফোন দিয়ে আমাকে ডেকে দিত। সো আমার এই অভ্যাসটা কিন্তু বিল্ড হয়েছে। বাট আমি তোমাদেরকে আজকে বলবো যে তোমরা যারা এই রুটিনটা ফলো করবা, আমি আবার 100% গ্যারান্টি দিচ্ছি তুমি মিনিমাম জিপিএ 5টা সিকিউর করতে পারবা। গোল্ডেন পাবা তো, মানে পাওয়ার পসিবিলিটি তো 100% ভাই, গোল্ডেন পাওয়ার পসিবিলিটি 100%। তো সামাও যদি মিস হয়, যদির কথা নদীতে ফেলো। ঠিক আছে, এখানে তোমার চান্স পাওয়া মানে খুব ভালো, মানে চান্স পাওয়া মানে এইচএসসিতে আর কি জিপিএ 5 পাওয়ার যে চান্সটা, এটা কিন্তু একদম 100%। তুমি গোল্ডেনও পাইতে পারো, গোল্ডেন পাবা। এই রুটিন যারা ফলো করবে এদের ভিতরে 80% বলবেন গোল্ডেন পাবে। এখন ব্যাপার হচ্ছে কয়জন ফলো করতে পারে, কারণ একদম রিয়েল লাইফ তো, আর আমরা তো এখন রিয়েল লাইফে নাই, আমরা তো একটা ভিশনারি লাইফে আছি, আমরা তো কল্পনা দ্বারা প্রভাবিত হয়ে চলি। সো রিয়েল লাইফে রুটিন আসলে ফলো করা তোমাদের জন্য অনেক বেশি টাফ হবে। বাট যারা পারবা, কারণ লাইফে ভালো কিছু করতে গেলে টাফ জিনিসপত্র একটু ফেস করতে হয়, একটু গেজায় নিলাম উল্টাপাল্টা, না এলে হইতো না জিনিসগুলা। সো তুমি ভোর 5টা 30-এ ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠে ফ্রেশ হবা। 5টা 30 থেকে 6টা এই যে টাইমটা 30 মিনিট, এই 30 মিনিট টাইমের ভিতরে তুমি ফ্রেশ হবা, নামাজ পড়বা। ঠিক আছে, তুমি ফ্রেশ হবা, ফজরের নামাজটা সেরে ফেলবা। ঠিক আছে, 5টা 30 থেকে 6টার ভিতরে তোমার পুরো ফ্রেশ হওয়া, নামাজ পড়া শেষ। ক্লিয়ার? ফ্রেশ হওয়া, নামাজ পড়া শেষ। বা তোমার আগে ট্রাই করবে এর আগে ওঠার, ট্রাই করবা এর আরেকটু আগে ওঠার, ট্রাই করো যে এর আরেকটু আগে যদি উঠতে পারো তুমি, এটা কিন্তু বেটার হয়। তারপরে কি আসে, 6টা থেকে 8টা, তুমি যখন 6টার পরে তুমি যখন মানে ফ্রেশ হবা বা নামাজ পড়ার পরে তুমি 6টা থেকে 8টা পর্যন্ত টানা 2 ঘন্টা পড়বা, টানা 2 ঘন্টা উইদাউট ইন্টারভেল। এখন তো তোমাদের কলেজ নাই, আর কোচিং বাদ দাও। ঠিক আছে, অনলাইনে সব রিসোর্সেস অ্যাভেলেবেল। তুমি কোন খাতারনাক টিচারের কাছে পড়ো বাংলাদেশে, যেটা অনলাইনে তোমার পড়াই নেই কোনো ভাইয়া বা কোনো টিচার, অনলাইনে অনেক ভালো ভালো টিচার আছে ভাই, তুমি সবই পাবো অনলাইনে, সব রিসোর্সেস অ্যাভেলেবেল। সো এখানে
6টা থেকে 8টা পর্যন্ত টানা 2 ঘন্টা পড়বা এবং সকালবেলা কোন সাবজেক্টগুলো পড়বা, যে সাবজেক্টগুলো সব থেকে কঠিন, ঠিক আছে, একদম কঠিন সাবজেক্ট, কারণ সকালবেলায় তোমার ব্রেনটা এত পরিমাণে ফ্রেশ থাকে, জাস্ট ইউ ক্যান নট ইমাজিন ব্রো, কারণ তুমি সকালে কখনো পড়ো নাই। সকালবেলায় তোমার ব্রেনটা থাকে একদম স্মুথ, সকালবেলায় ব্রেনের ভিতরে কোনো নষ্টামি থাকে না, কোনো ভণ্ডামি থাকে না, কোনো দুষ্টামি থাকে না, সকালবেলায় ব্রেন থাকে একদম স্মুথ ম্যান। তুমি যে ডাটা ইনপুট দিবা ওইটা একদম সুন্দর করে ক্যাচ করে ফেলবে তোমার মেমোরি। তো যত কঠিন সাবজেক্ট আছে, আমরা যেহেতু আর্টস নিয়ে পড়াশোনা করাই তোমাদেরকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা খ ইউনিট পড়াই, মানবিক বিভাগের তোমার ইকোনমিক্স পড়াই, ইংলিশ বাংলা আইসিটি, এটা কমন সবার জন্য। সো তোমার ইকোনমিক্স পড়তে পারো, ইংলিশ পড়তে পারো, আইসিটি পড়তে পারো। এইচএসসিতে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ফেল করা শিক্ষার্থী কিন্তু ইংলিশ আর আইসিটিতে, এবং ওইটা তুমি পড়তে পারো বা ওইটা তুমি করতে পারো। সো এই কারণে বললাম যে ইংলিশ বা আইসিটি পড়ো, ঠিক আছে, বা ইকোনমিক্সটা দেখতে পারো। সর্বোচ্চ কঠিন সাবজেক্টটা পড়বা আর তুমি 8টা পর্যন্ত। 8টার পরে তুমি ব্রেকফাস্ট করলা, ঠিক আছে, ব্রেকফাস্ট করলা বা সকালে খাইলা, খাওয়া দাওয়ার পরে 8:30 থেকে 10টা পর্যন্ত 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টায় তুমি ম্যাথ টাইপের সাবজেক্ট পড়ো। তুমি খাওয়ার পরে না, মানে একদম রিয়েল লাইফ বলতেছি ভাই, খাওয়ার পর একটা এনার্জি পাবা, বুঝছো, প্রচুর পরিমাণে এনার্জি থাকে। সো ওই সময় তোমরা যারা আইসিটিতে ফেল করবা বা আইসিটি পারো না, এই টাইপের পোলাপান আসো, বা যার যে বিষয় আছে গুরুত্বপূর্ণ বা যেটা ম্যাথ টাইপের সাবজেক্ট ওই সময় মাথার ভিতরে খুব ভালো ঢোকে, একদম রিয়েল লাইফ ভাই, একদম আমার সাথে মিলাই বলতেছি। তোমার আমার সাথে আমি জানি 90-95% শিক্ষার্থী কিন্তু হুবহু মিলে যাবে, বাকি পোলাপান হয়তো মিলবে না। সো ম্যাথ টাইপের পোলাপান, মানে সরি, ম্যাথ টাইপের যে সাবজেক্টগুলো আছে ওইগুলো তোমরা একটু করবা। তারপরে 10টা থেকে আবার 2টা পর্যন্ত টানা, এখানে কোনো ইন্টারভেল নাই, 10টা থেকে টানা 2টা পর্যন্ত 3 ঘন্টা এখানে তোমরা রিডিং আর মেমোরাইজিং টাইপের সাবজেক্টগুলো পড়বা। তোমরা যারা মানবিকের আছো, তোমরা এই যে ভূগোল, তারপরে কি বলে তোমার যে সাইকোলজি, যুক্তিবিদ্যা, এই সকল সাবজেক্টগুলো এই সময় পড়তে পারো। তোমার ইতিহাস, সিভিক, এই সকল সাবজেক্টগুলো তোমরা এখানে পড়তে পারো, কারণ এই সময়টায় জাস্ট একদম গরুর মতো খালি পড়ে যাওয়া, ঠিক আছে, জাস্ট মুখস্থ করতে থাকবে। আর্টস মুখস্থ করতে হবে প্রচুর পরিমাণে, এটা সত্য কথা। তোমার যতই বলো আমি তোমাকে ট্রিক্স দিয়ে শেখাবো, ট্রিক্স দিয়ে শেখানোর কিছু নেই, তোমার মানে বলদ বানাইতেছে, এগুলো ট্রিক্স কোনো কিছু না, একদম হুবহু মুখস্থ করে ফেলবা। এ টু জেড যা আছে কপালে দেখা যাবে সকালে, ঠিক আছে, একদম এ টু জেড মুখস্থ করে ফেলবা, কোনো কিছুর দিকে তাকানো যাবে না, একদম মুখস্থ করতে হবে। মেমোরাইজিং, রিডিং, এটা হচ্ছে সকাল 10টা থেকে 2টা, 3 ঘন্টা টাইম পাইতেছো, একদম হিউজ পরিমাণ একটা টাইম। ভাই তোমরা বলবো যে ভাই মোবাইল ফোন ব্যবহার করো না, প্লিজ করো না। যদি ক্লাস করার প্রয়োজনে একটা ক্লাস করো, আদারওয়াইজ মোবাইল ফোন ব্যবহার করো না। তোমার লাইফটা ধ্বংস, আমার লাইফও ধ্বংস করার পিছনে এইটা দায়ী, তোমার লাইফও ধ্বংস করার পিছনে জামাতের আমিরের বক্তব্য চলে আসছে, আমার লাইফটা ধ্বংস করার পিছনে এইটা দায়ী, তোমার লাইফটা ধ্বংস করার পিছনে জাস্ট এইটাই দায়ী। এই জিনিসটা তোমার আমার লাইফ, দুইজনের লাইফ, দোনোজনের লাইফ, সবার লাইফ একদম পুরো ধ্বংস করে ফেলতেছে। রিলস, হাবিজাবি, তারপরে তোমার কি ফেসবুক স্ক্রলিং, এর ছবিতে একটা লাইক কমেন্ট শেয়ার করা, ঠিক আছে, আমার ফ্রেন্ড লিস্টে কে অ্যাড হইলো, কার ছবিতে লাভ দিব, কার ছবিতে একটা ক্যাট দিব, এই দুনিয়াদারিটাই পুরো উল্টায় পাল্টায় ফেলতেছে। ভাই তুমি এইটা যদি ছাড়তে পারো না, তুমি জাস্ট মানে ভালো কাজে ব্যবহার করো, তুমি কোনো ক্লাস দেখতে পারো, কোনো ইনফরমেশন দেখতে পারো, এইটা তোমার লাগবে, তুমি মা বাবার সাথে কথা বলতে পারো, তুমি ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারো, এগুলো লাগে, এগুলো খুবই নেসেসারি, এই জিনিসগুলোর জন্য করতে পারো। বাট আদারওয়াইজ এই ফোন ভাই সারাদিন, আমি কালকে মনে হয় আমি একবার ফোনে ঢুকছি, আমি 15 মিনিটের জন্য ঢুকছি, মানে ইনস্টাগ্রামে একটু ঢুকলাম, আমার ফ্রেন্ড মেসেজ দিছে, ভাই আমি ঢুকছি 3:15, আমি ইনস্টাগ্রাম দিয়ে বেরোইছি 5:20, আল্লাহর রহমত। আমি শুয়ে মানে স্ক্রল করতে করতে কী করছি আমি নিজেও জানি না, ঠিক আছে। আজকে আমি যখন এখানে আসছি, আমি জাস্ট ফোনটা এইখানে রাখছি, আর আমাদের টেবিল ওইখানে, আমি টেবিলে বসে এখানে স্লাইডের কাজ করছি, আর এইখানে ফোনটা রেখে গেছি, আল্লাহর মতো ফোনটা ধরি নাই, ঠিক আছে, ফোন যেখানে রাখছিলাম ওইখানেই ছিল। এই আমি ক্লাস মানে বোর্ডের পাশে আসছি, এখানে তোমার র্যাকের পরে ফোন, আমি র্যাকের পরে থেকে ফোনটা নিলাম, 2টা ফোন, দোনোটা ফোন আমি এখানে রেখে গেছি, দেখছো, এই হচ্ছে কাহিনী। তারপরে কি তুমি হচ্ছে 2টা থেকে 3টার ভিতরে তোমার স্নান করবা, খাবা, একটু বিশ্রাম নিবা, ঠিক আছে, ওই যে কি বলে যে ভাব ঘুম না কি একটা বলে, যে মানে জাস্ট খুব একটা পাতলা টাইপের একটা ঘুম দিবা, ছোট্ট একটা শর্ট ন্যাপ নিবা। তারপরে কি আছে দেখো, 3টা থেকে 5:30 পর্যন্ত এই 1.5 ঘন্টায় তুমি জাস্ট বোরিং সাবজেক্টগুলো পড়বা। তুমি এই যে 3টা পর্যন্ত একটু এই যে ঘুম দেওয়ার পরে তোমার ভালো লাগবে, ভাই ফোন চালাবা না প্লিজ, ওগুলো পরে চালাও। তোমরা অনেকে স্মার্ট পোলাপান আছো যে ভাই ফোন চালাচ্ছি বলে আপনার ভিডিওটা দেখতেছি, আমার ভিডিও দেখা তো তোমার জন্য উপকারী, বুঝছো। সো এই কারণে এটা তোমার ওয়েস্ট অফ টাইম না, এটা ইনভেস্ট অফ টাইম। আমি যথেষ্ট ভালোভাবে তোমাদেরকে বুঝাইতেছি যে বোরিং সাবজেক্ট যতগুলো আছে, বোরিং সাবজেক্ট তুমি যেগুলো পারো না বা কম বুঝো ওইগুলো পড়বা। ইতিহাস একটা বোরিং সাবজেক্ট কিছু মানুষের জন্য, আবার কিছু মানুষের জন্য ভালো। আমি ইতিহাস পড়তে খুব পছন্দ করি, আই লাভ হিস্ট্রি, ঠিক আছে, ওইখানে মানে একটা হিস্ট্রি পড়তেছো, একটা গল্প, একটা ব্যাপার আছে, কিন্তু বোরিং সাবজেক্ট তোমার কাছে যেটা আছে তুমি ওইটা পড়বা। আবার 5:30 থেকে 6টা তুমি ঘোরাঘুরি করো, মাগরিবের নামাজটা শেষ করবা। তারপরে 6টা থেকে 7:30 পর্যন্ত তুমি যত ইজি সাবজেক্ট আছে ওইগুলো পড়বা, প্র্যাকটিস করবা।
মূলত ইজি সাবজেক্ট বলা ভুল এখানে বাদ, এটা মূলত প্র্যাকটিস সেশনের ভিতরে পড়ে। আমি যেটা করতাম 6:30 থেকে 7:30 নাগাদ এই টাইমটা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতাম। অ্যান্ড আমি এই রুটিনটা ফলো করছিলাম। আমি আমার মনে করো যে আমি উঠেই পড়াশোনা শুরু করতে পারতাম, আমি পড়াশোনা শুরু করতাম। সো তোমরা যে যে ধর্মের অবলম্বী আছো, তোমরা মুসলিম যারা আছো অবশ্যই নামাজ পড়বা, তোমার জন্য নামাজ পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এখানে যে কাজটা হইতো যে আমি তোমার মানে এই টাইমটাই বেসিক্যালি আমি নিজে, আমার কাছে ইজি সাবজেক্ট, সব থেকে ইজি সাবজেক্ট ছিল সাইকোলজি। আমার মনোবিজ্ঞান নামে একটা সাবজেক্ট ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি পরীক্ষা দেবো বলেই মনোবিজ্ঞান সাবজেক্টটা নিয়েছিলাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মনোবিজ্ঞান থেকে প্রশ্ন আসে। আমি জেনে শুনে কিন্তু এই যে তোমার মনোবিজ্ঞান সাবজেক্টটা নিয়েছি, ঠিক আছে? সো আমি এই সাবজেক্টটা নেওয়ার কারণে কিন্তু তোমার মানে বেসিক্যালি মানে এই টাইমটায় পড়তাম, মানে আমার এই যে প্র্যাকটিসের জন্য বা আমি ইজি সাবজেক্ট হিসেবে ওইটা পড়তাম। আর 7:30 থেকে 8টার ভিতরে তুমি এশার নামাজ পড়বা, খাবার খাবা, ফ্রেশ হয়ে নিবা, ঠিক আছে? এরপরে 8:30 থেকে 11টা পর্যন্ত তুমি অনলাইনে যদি কোনো ক্লাস থাকে, আমি বলবো লাস্ট টাইমে লাইভ করার প্রয়োজন নাই, ঠিক আছে? তুমি যদি এই টাইমের ভিতরে লাইভ পড়ে, আমরা আমাদের প্রত্যেকটা ব্যাচে, আমাদের যতগুলো ব্যাচ আছে আমি একটু দেখাই, আমাদের এই প্রত্যেকটা ব্যাচ ক্লাস শুরু হবে আর কয়েকদিন পর থেকে। আমাদের প্রত্যেকটা ব্যাচে বেসিক্যালি আমরা এই টাইমের ভিতরে 8:30 বা 9টা নাগাদ ক্লাসগুলো দিছি, যাতে পোলারা মানে সারাদিন পড়াশোনার পরে ও যাতে সারাদিনে ফোন হাতে নেওয়া না লাগে, ও জাস্ট শুধু আমার ক্লাস টাইমে 8টা-9টার টাইমে, বা দেখবে যে অধিকাংশ প্রতিষ্ঠান এখন এই টাইমে ক্লাস দিবে তোমাদের সামনে, রোজ আছে তো। সো অনেক তোমাদের মানে ভালোর জন্য বা সুবিধার জন্য কিন্তু এইভাবে ক্লাসগুলো ডিজাইন করা, রোজার টাইমে যাতে আমাদের অনেক বেশি পেইন না হয়। সো এই টাইমে দেখা যাচ্ছে যে 8টা থেকে এই টাইমে আমাদের অনলাইনে ক্লাসগুলো থাকবে, বা অধিকাংশ প্রতিষ্ঠানে থাকবে, বা যদি কোনো প্রতিষ্ঠানে আগে পরে থাকে তোমরা ট্রাই করবে লাইভ ক্লাস না করে তুমি জাস্ট রেকর্ডেড ক্লাসটা করতে। সো এখানে অনলাইন ক্লাস করবো বা কঠিন বিষয়গুলো পড়বা, জাস্ট এই রুটিনটা একটু কাইন্ডলি ফলো করে, বুঝছো? এই রুটিনটা ফলো করলে আমি আশা করি এখান থেকে বেস্ট বেনিফিট সিকিউর করতে পারবো। ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমাদের সাবস্ক্রাইব করে রাখো, অনেক অনেক বেনিফিট পাবা। আর এটা ট্রাই করো যে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা, একটু পড়াশোনা করা ভালো করে, ঠিক আছে? সব বিষয়ে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করা, মোবাইল একটু কম চালানো, রিলস একটু কম দেখা, নিজের ডেভেলপমেন্টের প্রতি ফোকাস করা, এই জিনিসগুলো যদি একটু মেনটেন করতে পারো, দেন তুমি ভালো একটা আউটকাম আনতে পারবে সব পার্সপেক্টিভে। আদারওয়াইজ তোমার জন্য ভালো ফলাফল করার বা ভালো রেজাল্ট আনা অনেক বেশি টাফ হয়ে যাবে। সো আমি চাই যে তোমরা সবাই ভালো করো, এটা আমি আমার মন থেকে চাওয়া, আমি আশা করি তোমরা এটা নিজেদের উপকারের জন্য করবা। আর লাস্টে একটা বিষয়, এই ভিডিও মানে শেষে আর এই জিনিসটা যায় না, খুব বেশি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বাট তারপরে বলা লাগে, কারণ এই জিনিসগুলো তোমাদের লাস্ট টাইমে অনেক বেশি হেল্প করবে। তোমরা যারা 26 ব্যাচের শিক্ষার্থী আছো তোমরা একটু দেখো, 27 ব্যাচের বলবন্ধু এতক্ষণ ভিডিওই দেখো নাই, তো 26 ব্যাচের যারা আছো তোমরা দিন শেষে সব থেকে বেশি পরিমাণ ফেল করবা এইচএসসিতে ইংরেজি আর আইসিটি আর ইংলিশে তো 3 লাখ মতো ফেল করে জেনারেলি, আইসিটিতে প্রায় 70-80 হাজার মতো পোলাপান ফেল করে। সো তোমাদের যাদের ইংরেজি, বাংলা এবং আইসিটি 3টে সাবজেক্টের অবস্থা অনেক বেশি খারাপ, তোমরা ইংলিশের 2টা পার্টের 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন আমাদের সাথে নিতে পারবা, তার সাথে বাংলা 2টা পার্টের 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন, তার সাথে আইসিটি, এই 3টা সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন আমাদের সাথে নিতে পারবা। প্রত্যেকটা সাবজেক্ট বেসিক থেকে ধরে অ্যাডভান্স বোর্ড কোশ্চেন সলভ সম্পূর্ণ করাবো। যেমন গ্রামারের প্রত্যেকটা টপিক আমরা বেসিক পড়াবো, গ্রামাটিক্যাল রুলস পড়াবো, বোর্ড কোশ্চেন সলভ করাবো, রিটেন হ্যাক্স শিখাবো। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা তোমাদের যে প্যাসেজগুলো ভালো করে মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো পড়াই দিব, গ্রামাটিক্যাল হ্যাক্স আছে আমাদের এর ভিতর, উইথ ক্লু উইদাউট ক্লুজের রিয়ারেঞ্জ কম্পিটিং পড়াবো, রিটেন হ্যাক্স সম্পূর্ণ সব কিছু দেখাই দিব। বাংলা গ্রামারের ক্ষেত্রে সেম, বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে সেম। আইসিটি 6টা চ্যাপ্টার ফুল সিলেবাসে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ভালো করে ডিটেলস পড়বো, শর্ট কোশ্চেন দেখবো, সিকিউ দেখবো, এমসিকিউ দেখবো। আমরা পুরোপুরি 500 মার্কের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন এখানে কভার করবো। 500 মার্কের একটা বইও থাকবে, বাংলাদেশ স্বপ্নদাবী প্রথম যারা একটা 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন করছে 500 মার্কের একটা বই দিচ্ছে, ইবুক আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি আর কি পড়ে নিতে পারবা। আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন ভর্তি চলতেছে, এখন কিন্তু মাত্র 1490 টাকায় তুমি আমাদের এই কোর্সটায় ভর্তি হতে পারবো। কোর্সের কোর্স ফি কিন্তু মূলত 2500 টাকা, বাট এখন একটা বিশাল ডিসকাউন্টে মাত্র 1490 টাকা তুমি কিন্তু 1010 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। একটা কোর্সে 1010 টাকা ডিসকাউন্ট পাচ্ছ, একটা কোর্সে 1010 টাকা ডিসকাউন্ট পাবে, মাত্র 1490 টাকা আমাদের কোর্সে ভর্তি হতে পারবে। আমাদের 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু ক্লাস শুরু হবে, আর্কাইভ ক্লাস, আর লাইভ ক্লাস শুরু হবে মার্চে। সো তুমি মার্চ ফেব্রুয়ারি যে কোনো সময় ভর্তি হতে পারবে, কারণ প্রত্যেকটা ক্লাস লাইভ হওয়ার পর রেকর্ড থাকবে। ব্যাপার হচ্ছে তুমি যদি এখন ভর্তি হও ডিসকাউন্ট পাবা, আর যদি পরে ভর্তি হও তাহলে ডিসকাউন্টটা পাবা না, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবে, ডিসকাউন্টের একটা ব্যাপার সেবার থেকে যায়, 1-2 মাস পরে ভর্তি হতে পারবে, ডিসকাউন্ট পাবা না। ঠিক আছে, এখন ভর্তি হলে বিশাল ডিসকাউন্ট। আর আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ হওয়ার পর আমাদের ওয়েবসাইটে সাজানো রেকর্ডেড থাকবে। ঠিক আছে, তারপরে টোটাল 20টার বেশি এক্সাম দিতে পারবো, সম্পূর্ণ ফ্রি এক্সক্লুসিভ সাজেশন। আমাদের সাজেশন থেকে 95% আপ কমন আসে। আমাদের উইকলি জুম সেশন আছে, 500 মার্কের বই আছে, আরো অনেক কিছু আছে। যারা পড়াবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, 27 বছরের জন্য সেম একটা বেনিফিট আছে, বাট তুমি এতক্ষণ ভিডিও দেখোনি। সো তোমরা যারা কোর্সে ভর্তি হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো স্বপ্নঢাবি.com, বা আমাদের পেজে মেসেজ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে কল হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বারে করে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিতে পারো। আর স্বপ্নঢাবি.com লিখে সার্চ দিলে আসবে। ঠিক আছে, স্বপ্নঢাবি.com বানান কি জানো? SHWAPNODHABI, স্বপ্নঢাবি
.com লিখে সার্চ দাও, পেয়ে যাবা, ওখানে কোর্স সব কিছু বিস্তারিত দেওয়া আছে। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও এইচএসসির পরে, তোমরা চাইলে আমাদের এই ডিউবি প্লাটিনাম প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারো। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি প্রস্তুতির পূর্ণাঙ্গ ধারণা, 30টা প্রিমিয়াম লেকচার শিট, 30টা প্রিমিয়াম গাইডলাইন সেশন, তারপরে 30টা প্রিমিয়াম লেকচার, 30টা প্রিমিয়াম লেকচার শিট, প্রিমিয়াম গাইডলাইন সেশন, ডিউবি ইউনিট স্ট্যান্ডার্ড 10টা কুইজ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটি লিখিত অংশ যাতে তুমি ভালো করতে পারো, যেখানে 40 মার্ক থাকে, তার জন্য আমরা কিন্তু ডিউ স্ট্যান্ডার্ড 5টা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস নেব, এবং এটা তোমাদের গিফট করতেছি। আমাদের প্রিমিয়াম যে কোর্সের ক্লাসগুলো 5টা ক্লাস তোমাদের জন্য ফ্রি করতেছি। অল দ্য বেস্ট, লাভ ইউ অল। যারা কোর্সে ভর্তি হতে যাও, এই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত ভর্তি হয়ে যাও। কোর্সে কিন্তু ক্লাস শুরু হচ্ছে দ্রুত। সো এই রুটিনটা কাইন্ডলি মেইনটেইন করো। আমি লাস্টে একটা ফাও কথা বলে ফেলছি, কোর্সের কথা বলে ফেলছি, এটা অপ্রাসঙ্গিক আমি জানি, বাট এটা আই এম নট মানে কি বলবো যে মার্কেটিং করি না, কিন্তু এটা তোমাদের ভারতের জন্যই বলছি ভাই, এটা তোমাদের লাগবে, জিনিসগুলো লাগবে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের লাগবে বলে। সো এই পর্যন্তই আজকে, টাটা, ভালো থাকো তোমরা। আর ভাইয়ার নেক্সট কোন ক্লাস চাও ভাইকে একটু জানাও, আর এই রুটিনটা কাইন্ডলি মেইনটেইন করো। একটু তাড়াতাড়ি ঘুমাবা, তাড়াতাড়ি পড়াশোনা শুরু করবা। দিন শেষে ফোন ইন্টারনেট চালায় এগুলো করে কোনো লাভ নেই, বুঝছো। দিন শেষে লাইফে যদি অ্যাচিভমেন্টটা থাকে, হাড়ে হাড়ে টের পাবো। একটু বড় হও, আমরা তো এখন বড় হয়েছি, দিন শেষে তোমার জাজ করাবে তোমার লাইফে অ্যাচিভমেন্ট কত, ঠিক আছে, অ্যাচিভমেন্ট তুমি কী পরিমাণ অ্যাচিভমেন্ট করতেছো, কী পরিমাণ টাকা পয়সা কামাবা ইন ফিউচার, এইসব জিনিস দিয়ে তোমার জাজ করাবে, এবং এইগুলো আসলে দিন শেষে উচিত, এগুলোতে জাজ করা উচিত। আর আমাদের আসলে প্রোডাক্টিভিটি তো হাবিজাবি কাজে নষ্ট করি না। সো ওই প্রোডাক্টিভিটি হাবিজাবি কাজে নষ্ট না করে যেটা প্রয়োজন সেটাই নষ্ট করো, ঠিক আছে, ইনভেস্ট করো, নষ্ট না। অল দ্য বেস্ট, টাটা।